হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? এসো কম্পিউটার শিখি টিউটোরিয়ালে পর্ব 11তে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইল অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড সেট করবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম, এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এটা দেখতে পাচ্ছেন ডাব্লু লেখা। এটা যদি আমি ওপেন করি তাহলে দেখুন আমার ফাইলটা ওপেন হয়ে গেল। এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এই ফাইলটা আমরা ক্লিক করা মাত্রই সরাসরি ওপেন হয়ে গেল। তার মানে এই ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এটা আপনার প্রয়োজনীয় ফাইল অথবা গোপনীয় ফাইল হতে পারে। আপনি যদি চান এই ফাইল যেন আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পারে, এই ডকুমেন্টটা আপনি সেভ রাখবেন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কী করবেন? পাসওয়ার্ড সেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ, উপরে একটা সেভ, এখানে হলো সেভ অ্যাজ। সেভ করলে সরাসরি সেভ হয়ে যাবে। আর যদি সেভ অ্যাজ দেন তাহলে পাসওয়ার্ড সেট হবে। তা আমরা পাসওয়ার্ড সেট করব, তাই সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটি চলে আসলো। এবার আপনার ফাইলের নাম আপনি চেঞ্জ করতে পারেন, আবার চাইলে ওই ফাইলই রাখতে পারেন। তো আমি নতুন একটা নাম দিয়ে দিলাম, ক্লেম 789 আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এই ফাইলটা আপনি এখন সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টুলস অপশন, এইখানে এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই অপশনটি চালু হবে। এখানে দেখেন পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ ওপেনের জন্য আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করতে চান, এই পাসওয়ার্ডটা দিলেই ওপেন হয়ে যাবে। তো আমি ধরে নিলাম 1 2 3 4 5, অর্থাৎ 5 পর্যন্ত আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ সেম পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে। তাহলে আমি আবার 1 2 3 4 5 দিয়ে দিলাম। আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডই দিতে হবে, পাসওয়ার্ড ভিন্ন হলে কিন্তু হবে না। এখন ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার পর সেভ বাটনে ক্লিক করুন। এখন আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আমি এখন এই ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন ক্লেম, এটা আমার পূর্বের ফাইল, এটা যদি আমি ওপেন করি সরাসরি ওপেন হয়ে যাবে। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যে ফাইলটা সেভ করলাম অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার সময় যে নাম দিলাম ক্লেম 789, এটাতে আমি পাসওয়ার্ড সেট করেছি। এখন এই ফাইলটা আমরা ওপেন করব, দেখেন ওপেন হয় নাকি। এই যে ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড দিলেই সে এই ফাইলটা দেখা যাবে। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5, এটা আমি পাসওয়ার্ড দিয়েছি। এবার ওকে বাটনে প্রেস করুন। এখন দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এইভাবেই আপনার ওয়ার্ড ফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে থাকছে, অর্থাৎ আগামী পর্বে থাকছে কিভাবে আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট বুকমার্ক করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।